বিগত দিনের জঞ্জাল সরিয়ে জনগণের চাহিদা অনুযায়ী দেশ পরিচালনায় এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। শপথ শেষে প্রাথমিক প্রতিক্রিয়ায় তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অর্থনীতির চাকা সচল রাখাই হবে নতুন সরকারের প্রধান কাজ। রিপোর্ট করেছেন সিকান্দার রেমান, ছবি তুলেছেন কেজেড সোহেল ও জাহাঙ্গীর আলম। রাজপথের উত্তাল আন্দোলন, 17 বছরের লড়াই, জুলুম নির্যাতন, গুম খুন আতঙ্ক, অবশেষে জুলাইয়ের রক্তাক্ত পথ পেরিয়ে সংসদের দক্ষিণ প্লাজা। জনগণের ভোটে নির্বাচিতরাই এখন দেশ পরিচালনায়। নতুন দায়িত্বে বিএনপির সংসদ সদস্যরা, 25 জন মন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রী। শপথ নিয়েই দেশের কল্যাণে আত্মনিয়োগের প্রত্যয় কণ্ঠে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোরতর অবনতি হয়েছে, সেগুলো আরও উন্নত করতে চাই এবং দেশে গণতন্ত্র পূর্ণভাবে বিকশিত হোক, এটা আমরা সকলে মিলে চাই। আশা করি এই ত্রয়োদশ জাতীয় সংসদ জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণভাবে বাস্তবায়িত করতে সক্ষম হবে। বাংলাদেশকে গণতান্ত্রিক রাজনৈতিক সাংবিধানিক অধিকার ফিরে পাবে, মালিকানা ফিরে পাবে, সেখান থেকে যাত্রা শুরু। জনগণের আস্থা পূরণে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবার কথা জানান নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। মানুষ যে আস্থা রেখেছে, তার মানে আমরা চ্যালেঞ্জগুলি ফেস করতে পারবো, বিধায় তো জনগণ আস্থা রেখেছে। আর সেই চ্যালেঞ্জ আমাদের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান সফলতার সাথে ফেস করতে চায়। আর সেই ফেস করতে চাওয়ার তার একজন সহকারী আমি মাত্র। ডেফিনেটলি সবাই মিলেই সেই আকাঙ্ক্ষা ধারণ করে বাস্তবায়ন করবে নিশ্চয়ই। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র আমার দেশের মানুষের স্বার্থ সুরক্ষা করেই সকলের সাথে সম্পর্ক থাকবে। নতুন সরকারের সামনে চ্যালেঞ্জের কথাও বলেন তারা। জানান, তারেক রহমানের নির্দেশে জনগণের সেবক হয়ে কাজ করবেন। চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা দেশকে আগায় নিতে পারবো এবং একটা উদাহরণ হিসেবে থাকবে বাংলাদেশ নতুন প্রজন্মের কাছে। আমাদের চেয়ারম্যান আমাদেরকে বারবার করে বলেছেন যে কোনোভাবেই মনে করার কোনো কারণ নেই যে আপনারা এমপি হয়েছেন মানে আপনারা জনগণের মাথার উপর উঠে বসবেন। আমাদেরকে বলা হয়েছে যে আপনারা আগামী 5 বছর জনগণের সেবক হয়ে থাকবেন এবং মনে করবেন যে তাদের জন্যই আপনারা এখানে আছেন। সো আমরা আমাদের মাইন্ডসেটটা সেরকম থেকে আছে শুরু থেকে। সাহেবের নেতৃত্বে আমরা অনেক প্রত্যাশা দিয়েছিলাম, সেই প্রত্যাশাগুলোর উপরে আস্থা রেখে জনগণ ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করেছে। আমাদের নেতা এখন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এখন আমাদের একটাই মাত্র দায়িত্ব, এই প্রত্যাশাগুলো বাস্তবায়ন করা। নতুন মন্ত্রিসভার সদস্যরা দেশ পরিচালনায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করবে এমন প্রত্যাশা সবার। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যার নেতৃত্বে তারেক রহমান। তিনিই হলেন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। নতুন প্রধানমন্ত্রীর কাছে দেশের সাধারণ মানুষের ভোটারদের অনেক বেশি প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণে তারেক রহমান ইতিবাচকভাবে সামনের দিকে এগিয়ে যাবে, এমনটাই মনে করছেন সংসদ ভবনে আসা সর্বস্তরের মানুষ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, ঢাকা।